ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না, তাই নাকি? এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না, তাই নাকি? জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, মনে হয় রাধা রানীর কোন যে সখী, পরিচয় এখানেই হবে বুঝিয়া। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। এই চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তুমি হলে রাধা রানীর কোন যে সখী, পরিচয় এখানেই হবে বুঝিয়া। কে ডাকো গো আমায়, 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 কে ডাকো গো। দৃশ্য দেখেছেন মায়ের, এর পিকআপ দেখছেন, এক্ষুনি আমাকে এই বক্সের ভিতরে ঢুকিয়ে দিত। হ্যাঁ আপনারাই বলুন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা 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 চেনা, দেখে যেন কোথায় দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান আনচান করে। আনচান আনচান করে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনাদের সামনাসামনি বাজারের নাম কি গো? বলাইপন্ডা। ওই বলাইপন্ডা বাজারে দীর্ঘ 10, 15, 20, 25 বছর পরে চেনা পরিচিত একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। মায়েরা দেখা হলে তখন মনটা কেমন হয়? উড়ু উড়ু করে। বহুদিন পর একটা চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে মায়েরা মনটা কেমন হয়? উড়ু উড়ু করে। হ্যাঁ কি না বলুন? করে করে। সেই রকমই একে দেখে যেন বুড়ির একটা কি হই আমার, তাই একে কি বলবো জানেন? বলি তুমি আমার কি বলি আমি তোমার কে এ নিঘাত আমাকে এই আসর থেকে ডিগবাজি দিয়ে মারবে। মায়েরা এ যেভাবে আমাকে গুতা মারতেছে, এর গুতায় যেন না ফেরে আমার সুতা কেটে যায়। কাটবে কাটবে কাটবে। বলি তুমি আমার কে বলি আমি তোমার কে কি বলুন তো মায়েরা, আমার এও ধারটা ডিস্টার্বে, দমে ঘন ঘন এও ধারে গুতা আরো দেবে। বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে আমি তোমার কে হই, তুমি আমার কে আমি তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়। এই তুমি আমার কে হও আমি তোমার কে হই, তুমি আমার কে হও আমি তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না। বুড়ির গেছে নাকি আমার সঙ্গে পাঙ্গা নেবে, দিচ্ছি একদম কম রেখে। আচ্ছা মা, আপনারা বলুন তো, এই বুড়া বয়সে আমি একটু নাচার চেষ্টা করছি, ওর সঙ্গে কি আমি নাচতে পারবো?
পারবো নি। হ্যাঁ, এই জন্য আমাকে কি বলতেছে বলো তো? ওই সব সময় বুড়ি বুড়ি বলবি নি তো। বেশ করেছি। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? নিয়া বুড়িয়ে যাও। ছুরি হবার প্রচুর শখ। মায়েরা আমি বুড়ি হয়েছি, ও যেন কোনোদিন হবে না, ও যেন সব ধুরি থাকবে। আমি যখন বুড়ি হব তখন আমি বুঝে নেব। আচ্ছা, এখন তো আমি ছুরি। ছুরি? হ্যাঁ। মায়েরা গুরুজনেরা কি বলে জানেন? ঘুটে পুড়ে ফুটে পুড়ে গোবর হাসে। মানেটা বুঝতে পেরেছেন? যখন শুকনা গুঠা উনানের ভিতরে জ্বলে তখন কাঁচা গোবর বলে মরে যা, মরে যা, মরে যা। সেই রকমই ওই শুকনা গুঠা একদিন ঝাড়া পাড়া দিয়ে উঠে বলতেছে, এই কাঁচা গুঠে তুইও আমার জায়গায় আয়, তোকেও একদিন ওই উনানে ঢুকতে হবে। তাই বলছি মায়েরা, আমি বুড়ি হয়ে গেছি, ও যেন বুড়ি হবে না, সবসময় ছুরি থাকবে। নিয়া বুড়িয়ে যাও তো। আচ্ছা মায়েরা, এ বুড়ি কি কানে কম শুনে না কি বলো তো? গলা উঠার কথাবার্তা শুনছো? ঠিক বলেছি। তোমার কানে কি জারি হচ্ছে লাঠিটা খুঁজবো? ঠিক নিয়া বলেছি। বুড়িয়ে লোকের কানে জারি হয়। ঠিক বলছি। হ্যাঁ, কেন কেন কেন? কেন? আমি যে এক্ষুনি বলে গেলাম কি? যে যখন আমি বুড়ি হব হব তখন আমি বুঝে নেব। এখন তো আমি ছুরি, বলো তো? হ্যাঁ। ছুরি হ্যাঁ। বুঝবি খুড়ি বেলা হলে। আচ্ছা। ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো হলো আমাদের সেই প্রেমময়ী রাধারানী। রাধারানী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মায়েরা সে কোন সখী গো? হ্যাঁ, ওই দেখছো একদম ইউটিউব দেখে মনে সবসময় মুখস্থ করে রাখছে। তাই তোমার কথাটাই সবাইকে বলছি। হরি বল। লো 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 লো। লো 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 লো। বলি মাসি, তোর মুখ পুড়ে দেই, তুই যদি ওইভাবে ঠেলতে থাকো মাইক দাদা মোটটা কমিয়ে দিবে, তুই বুঝতে পারবি না, চম চম করে আমার বুঝতে পারবি। মাসি গো, এ? তোমার হচ্ছে না তো? ভালোই তো হচ্ছে না হচ্ছে না তো? তাহলে আমি বলছি হ্যাঁ। তুমি ভালো করে কান খুলে শোনো আর বলো বলো। লো 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 লো। আরে লো 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 নয়, বলো ললিতা। ওরে বাবারি 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 বাবারি, ও মা। কি বলো তো মায়েরা? ওই কিছুদিন আগে একটা ঝড় গেল না, চিতভাং একটা ঝড় গেছে নি? চিত ভাঙ। হ্যাঁ গো, ওই চিতভাং ঝড়ের সময় 5-7 আরে চিৎফাং নয়, চিত্রাং। চিত্রাং নিয়া পুড়িয়ে যাও, আমি চিতভাং দিয়া বলি। ওই ঝড়ে 5-7টা তাল গাছের গোড়া, খেজুর গাছের গোড়া আমার কানে ঢুকে চলো। হ্যাঁ গো মা, আর এর চিৎকারে সাপোর্টে এই সবে বেরাইল। হ্যাঁ গো। আচ্ছা মায়েরা, এ কি বলতো? ওই তোর গলাকে কর করি কর করি কর করি কর করি। এ বুড়ি বলে কি? হ্যাঁ রে, বলে কড় করি কড় করি কড় করি। হ্যাঁ রে। আচ্ছা মায়েরা, হ্যাঁ, কড় করি কোনো ভাষা হয়? ওমা হয় না, কি ঢঙ্গের কথা হয় না, না, আমি সব হয় জানি। না। আমি বলছি তুমি শোনো। বল ওটা কি হবে জানো? কি হবে? ওটা হবে গড় করি গড় করি গড় করি গড় করি। গড় করি গড় করি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার নাম তাহলে ওই লালায় 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 ললিতা। এ বুড়ি বলে কি? কেন রে? লালাই লালা। বলে কি লালাই 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 ললিতা। হ্যাঁ রে, হ্যাঁ। বলে মাসি, এ, ওটা লালাই লালাই ও নয়, হ্যাঁ। আর ললাই ও নয়। তাহলে ওটা কি হবে জানো? কি হবে? ওটা হবে হবে। আর বলো বলো। ললিতা। ললিতা। বলো। লো লো। এ বুড়ি বলে কি? নিয়া পড়ে যদি মোর হাত ধরে মরো কেন, ওলো ঠাকারি হাত ধরে মরে কেন, আমি বলার চেষ্টা করি। কর কর বলো ললিতা। লো 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 ললিতা। এ বুড়ি ঠিকঠাক বলতেও পারছে না। ওই তো ঠিক হয়েছে। বলো আবার বলো, বলো ললিতা। ললিতা সখী। সখী। বাহ, হয়েছে। মায়েরা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ললিতা সখী, বলো গো মাসি। এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথা যাবি গো? তোমার কাছে গো। গলা টিপে একদম ডাং দিয়ে মেরে দেবো গো। কি সুন্দর সুন্দর ভক্ত চেয়ারে বসে আছে, জামা প্যান্ট পরে ঘুরে তানকার সঙ্গে বলাই পন্ডা বাজারকে যান। তাদের কাছে তো কিছু নেই, এ? সব কিছু তোমার কাছে আছে গো।
নিয়া পুড়ে যাও, কথা বলার এই ঢং দেখছো। মায়েরা আমার 3 কাল গেল, 1 কাল ঠেকলো, তারপরে যেভাবে ঘন ঘন নিম্নচাপ, রোদের তাপ, ভোরের বেলা ঠান্ডা, ওই শুন বুড়ির শুকিয়া পেকিয়া পুই মেডির ভেড়ার মতো হিয়া ফুস। হুস, এ বুড়ি বলছে বুড়ি নাকি সবকিছু শুকিয়ে গিয়েছে। আরে শুকিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা মায়েরা, হ্যাঁ, শুকনো পুই খাড়া এবার বুঝাচ্ছি। যতই শুকিয়ে যাক, যা চিবলে তো রস পড়ে পড়ে, পড়ে। পড়ে পড়ে। হ্যাঁ। তুমি একদম কথা বলুন তো, তুমি রাম লোকের মতো চিবাইলে সব সময় রস পড়ে। এই তুমি চুপ করো। আর আমাদের এই বুড়িকে যতই টিপবে ততই রস পড়বে, ঠাস ঠাস ঠাস। ঠাস 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 করে সব সময় কোণের দিকে ঢুকি দেয়। আচ্ছা মায়েরা, আপনারা বলছেন বুড়ির এখনো রস আছে? হ্যাঁ, তুমি করো। হ্যাঁ, এই জন্য ভাবছি কাল থেকে তোমার কারোর সঙ্গে খেলবো। এ বুড়ি প্রচুর খেলার শখ আছে। এ বুড়ি 3 কাল গিয়েছে, থেকেছে 1 কালে। আরে। এ বুড়ির খেলার শখ এখনো মিটছে না। আচ্ছা ওই সব কথা বাদ দে ললিতা, হ্যাঁ। যে কথা মনে করে তুই এসেছিস বা আমি এসেছি, বলো গো মাসি। বলি এই অসময়ে কি মন্তব্য করে এসেছিস সেটা বল। জানো মাসি, বল। আমার যে সে প্রেমময়ী রাধা রানী রয়েছে গো। রাধারানী রয়েছে? হ্যাঁ গো। বল না। ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। এ ওলা উঠিয়ে দৃশ্য দেখছো মায়েরা, এর ঢং দেখলে আমার গায়ে মিনিমাম 50-60 হাজার জ্বর উঠে আমার। আরে আমার তো 70 থেকে 80 উঠে যায়। 70 উঠে সেই রকমই বলে। প্যারাসিটামল। বলো। বলি ললিতা, হ্যাঁ। তাহলে এই সময় আমি কি করব গো? এই সব কিছু তোমাকে করতে হবে গো, বলছি গো, শোনো গো। আহা গো। এই দেখেছেন গো 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 করে আবার একটু পরে এখানে লত করে ফেলে দিবে গো। নিয়া পুড়িয়ে যাও। মায়েরা দেখেছেন এই কঠিন কঠিন কাজগুলা বুড়ি তুই করে মরে যা। যা মর না মর দেখি। এদের কথা অনুযায়ী গুরুজনেরা কি বলে জানেন? ছিঁড়া জুতা বুড়া বাপ যত খাটাবি যতই খাটাইবে ততই লাভ। লাভ। তাই বুড়ি তুই সব কাজ করে মর, আর এরা শুধু খাবে, মাচার উপরে ঠ্যাং তুলে দেয়া খাটিয়ে শুয়ে থাকবে। মাচাতে। বলি মাসি, এ মাসি, এ বল না, মাসি। এক ডাং দে দুগো জানো কি মিয়া বলি মাসি, কোনা তুমি আমাকে কথাটা দিয়ে যাও। এউটা। হ্যাঁ। আচ্ছা মায়েরা, মাকে জিজ্ঞাসা করি, দেখো মায়েরা ললিতাকে সামনে কথা মাকে দিয়ে দেবো? জিজ্ঞেস করো। সামনে সামনে। হ্যাঁ, আচ্ছা আপনি বলুন তো দিদি, ও ললিতাকে কথা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। শেষ পর্যন্ত তুমি থাকবো। থাকবি থাকবি। আর সবাই লক্ষ্য রাখুন, চশমা পরে বসে আছে। হরি বল। তারপরে একদম শেষে যে বললো নি ললিতা এরকম করলো কেন, আমিও তো জানিনি বাবা। বলি মাসি, এ? শোনো, এখানের ভক্তকে না তুমি পুরো ভুল বুঝছো। কেন? কেন জানো? এখানে যতজন ভক্ত বসে আছি, বসে আছি, বা যারা ওখানে সেবা করছে, সেবা করছে, বা যারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, সবার থেকে সবার থেকে সুন্দরী সুন্দরী। এ বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। মিয়া পুড়ে যাও তুই বলে আমার না। অপরূপা এই ললিতা কে রে? মাসি তুমি। আমি? হ্যাঁ। মায়েরা ললিতা কিন্তু এই কথাটা একদমই 100% ঠিক বলছে। 100%। ও মায়ে বুড়ি বলে কি? বলে 100%। ওটা 100% নয়, তাহলে ওটা হবে 100%। 100%। আমি যখন বলি ললিতা, বলো। আমি যখন এই আসরে আসি কিনা, হ্যাঁ। কয়েকজন ভক্ত আমাকে দেখে একটা নাম দিয়েছে। কি নাম কি নাম? দিয়েছে গো? আমাকে দেখতে যেন মনটা চুলকানি। মনটা চুলকানি। মনটা চুলকানি। হ্যাঁ রে এ ললিতা, বুড়ি নিজের নামটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না, এক দেবো জানো? খালি এক দেবো জানু, নিজের নামটাও ঠিকঠাক বলতে পারছে না। আচ্ছা তুই জানো ওটা কি হবে জানো? কি হবে? ওটা হবে মমতা কুলকার্নি। জানিনি তো কি করব, যাই হোক একটা বলে দিচ্ছি, ও তার ঠিকঠাক হ্যাঁ, করে বলে। দেখেছো? হ্যাঁ ঠিক তো। হরি বল হরি বল। বলি মাসি, এ? তাহলে কথাটা দাও। আচ্ছা এই তোকে কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসি, এগে চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ললিতার মতো আমাদের আরো একজন সখী রয়েছে। সেই সখী কি পরামর্শ দেয় তার সঙ্গে একটু আগে সাক্ষাৎ করি। বলি বুসে খা, আরে বুঝে খানয় আলো কিলো, আমার নাম বিশাখা। বিচা কলা। এ বুড়ি কানে কালা।
আমি বলছি বিশাখা, বলে বিচা কলা, এ বুড়ি একেবারে কানে কালা। আসলে কি জানিস বিশাখা? হ্যাঁ, কি হয়েছে? ওই ললিতার সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে গিয়ে আমার কানের ব্যাটারিটা ফুরিয়েছে। ও তাই? এই জন্য তো কথাবার্তা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। তা শোনো শোনো, হ্যাঁ। কি মনে করে এসেছো বলো? আমি একটা বিপদে পড়ে এসেছি। বিপদটা হলো ওই জটিলা কুটিলার ও বাড়িতে যাবো। জটিলা কুটিলে বাড়িতে যাবে? হ্যাঁ। শোনো শোনো, বল। ওই জটিলা কুটিলে বাড়িতে যেতে হলে না, যেতে হলে আগে ভাগে আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। লাউ ঠেলা মায়েরা এই দুপুর বেলা রাধা রানীকে আমি কাইব। আরে বাবু তো এখানে এখানে এখানেই পাবে। তার মানে যত সব কথা এখানেই সেরে নেব। তারপরে যাওয়া যাবে ওই জটিলা জটিলা and কুটিলা কুটিলার বাড়ি। ঠিক আছে, আমাদের রাধা রানীকে একটু ডেকে নাও। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময়ে গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু ঢুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু ঢুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওগো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের নূপুরের আজ নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু রুনু ঝুনু 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 সোনার নূপুর জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। हरे कृष्णा जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव। हरे कृष्णा जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव। हरे कृष्णा हरे कृष्णा। ও রাধে, বলো বলো, তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছে? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? তাহলে বল শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে ত্রিস্ত প্রাণ চাতুক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ, বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছিত অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি।
বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমঃ নমঃ। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজ মুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে মেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই বাসা ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই বাসা ধরা দেবে না রাধারে। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না ভোলা মন, আমিও কাঁদিতে মনি যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না ভোলা মন, আমিও কাঁদিতে মনি যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগিয়ে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে শিগুর রাধে গায়ে নাম, গৌর বলো প্রেমানন্দ।
বলো রাধে রাধে রাম বলো সাম 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 বলো রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে। তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও গো। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো আমাদের রাধারানীকে না রাধারানীকে না আমরা যে ম্যাজিকটা যে ম্যাজিকটা মানে জাদুটা বের করেছি আচ্ছা একবার দেখিয়ে দাও। বলি রাধে হ্যাঁ বলো বলো। আমি না তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? জাদুটা হলো তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? সবাই বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা কেন? এটা কোন দিক? এটা হ্যাঁ। এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন গো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তাই নাকি? তখন থেকে মনটা আমার পুরো আনচান ও হয়ে গেছে। তাই? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। বেশ আমি তোমাকে দেখে দিই। বেশ চলো। ওগো রাধে, কে রে কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো তোমার জন্যে। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। হ্যাঁ গো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আহা। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে চোখ তুলে দেখো না কে এসেছে। আহা। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তাই? চোখ তুলে দেখো না কে এসেছে। ওহো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। আগো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। বলিব। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে পারবে না কেউ কেন? চিনিয়ে নিতে। আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে তাই? অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর ধুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। ছিনিয়ে নিতে। অশ্বসখী যাবো মোরা হেলিতে দুলিতে। রাধে পারবে না কেউ কেন? চিনিয়ে নিতে। বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ। অষ্ট সখী আহা। যাবো মোরা হেলিতে আর ধুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। ছিনিয়ে নিতে। অশ্বসখী যাবো মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো, বলো। অপরাধে বলো না। বলি যে তোমারে। বেশ বলো। শাক বাজাউলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজাগুলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজাউলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শাক বাজাগুলো দাও। মাসি, বলো গো। এনারা যেন সবাই যেন পুরো যেন নিস্তব্ধ হয়ে বসে আছে। যেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসে আছে। হ্যাঁ, কেন আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করেননি? সবাই এক মনে করছেন? মায়েরা সবাই এক মনে এক প্রাণে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন। কেউ আনমনে হচ্ছে না তো? হ্যাঁ? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা সে শুনতে পেয়েছেন? হরি বল, শোনা হরি বল। যাচ্ছে? মায়েরা আমি কি বলেছি একটু কথা বলুন, চুপচাপ হয়ে গেছেন কেন? আমি কি বলেছি? ওগো শাক বাজাউলো দাও খুশিতে ভরো। আর রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন?
ওগো রাধে, মাসি ভক্তদের সেখানে মনে- মা বলে সব ভুলেইছে, সব ভুলেইছে। বলে সব ভুলেইছে। আমার মনে হয় প্রসাদ বেশি পাওয়া হয়ে গেছে, না হলে একদম এখন প্রসাদ পায়। তাই ভক্তদের দেখে আমার মনে হয় এবছরে ধান চাষটা ভালো হবে নি। মাসি হ্যাঁ গো। ভক্তদের দেখে হ্যাঁ। তোমার চাষের কথা কেন মনে পড়লো? কেন মনে পড়লো জানো তো? কেন? এ বছরে তোলা বাড়ির অবস্থা যেন যেন টাঁগু লাগা তোলা বাড়ি হয়েছে। মানে তলা বাড়ি ভালো হয় ভালো হয়নি। হ্যাঁ। কারণ ঠান্ডার জন্য যিনারা চাষ করেন তিনারা ঠিক মতো ঔষধ আর সার প্রয়োগ করতে পারেনি, তাই এই জন্য- জন্য তোলা বাড়ি ভালো হয়নি। ধান চাষ কি করে ভালো হবে? আর ভক্তদের সঙ্গে কি সঙ্গ রয়েছে, হ্যাঁ। তাই দেখছো না ওখানে মনে হয় প্রসাদ বেশি পেয়ে এসছে, না হলে একদমই পায়নি। ভাব দিচ্ছে আমরা যে কখন যাব, প্রসাদ শেষ পাবে না থাকবে, শেষ পাবে না থাকবে, মন মারা হয়ে নাগো যাচ্ছে। মাসি এখানে কমিটি দাদারা সবার জন্য রেখেছে, সবার জন্য রেখেছে, সবার জন্য রেখেছে। তাই সবার জন্য প্রসাদ আছে। মায়েরা, আপনাদের রোগের ঔষধ যদি ঠিক মতো দেওয়া যায়, তোলা বাড়ির মতো আপনারাও ভালো হয়ে যাবে। তা সেটা মাসি কেমন? ঔষধটা প্রয়োগ করো না। মায়ের আমার রাধারানী কি বললো গো? শাক বাজা উলু দাও খুশিতে ভরো। ভরো। আর আমি বললাম রাধে রাধে বলে দু হাত তোলো। বলেছি তো? আচ্ছা, উলু দিতে বলেছি, হরি বল হরি বল। উলু শব্দের অর্থ কি মায়েরা? উলু শব্দের অর্থ কি? হ্যাঁ, উলু উলু শুভ কাজে উলু ব্যবহার করতে। বাচ্চা কাচ্চার এই এলাকায় বাচ্চা মেয়ে চিড়িচির বেছে হয়তো, আর তখন যদি বর বউ আসে তখন যেন জিভ খুলে বরের গার উঠে পড়ে উলে করে, সেটাকে উলু কয়। সেই রকম আজকের এই হরি নামে আমরা উলু দিতে বলছি, বলে উলু উলু গড় করি বাবা, উলু জানে মাসি ওনাদের জিজ্ঞেস করো উলু শব্দের উলু অর্থ শব্দের কি? অর্থ কি মায়েরা? পারবেন না? আচ্ছা নাই পারুক, আমি তো বলছি শুনুন। এটা শাস্ত্র মতে কথা, আমার কোনো নিজস্ব কোনো কথা নয়। তাই সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীরা বলেন উ যুক্ত লু, এই দুটো অক্ষর, এতে কে রয়েছে? উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী, আর লুতে রয়েছে নীলকান্তমণি। অর্থাৎ আজকে জিনার দয়াতে আমরা আজকের এই আসরে এসেছি, আপনারাও উপনীত হয়েছেন। উলু শব্দের অর্থ হলো রাধা কৃষ্ণ। হরি বল। তাই যতই উলুধ্বনি করবেন আপনাদের সংসারের মঙ্গল হবে, এই এলাকার মঙ্গল হবে, আজকে গ্রামবাসীর মঙ্গল হবে, আপনাদের হৃদয়ে আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজমান হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন, একটু উলুধ্বনি হোক মায়েরা, সবাই সবাই মিলে জোরে করুন। এমন করবেন বৃন্দাবন যেন ধাম পৌঁছে যায়। যে ভক্তরা বসে আছে যদি উলুধ্বনি দেয়, এখানে 3টা ক্যামেরাম্যান আছে, ঢিক বাজি খেয়ে দেখবো খালের উপরে পড়ে যাবে। হরি বল। হ্যাঁ, এটা কি উলুধ্বনি হচ্ছে? আপনারা ঠিকঠাক করে উলুধ্বনি দিন হ্যাঁ, সবাই মিলে। সবাই মিলে উলুধ্বনি করুন। হ্যাঁ বাড়ছি বাড়ছি। একটু বাড়ছে। হরি বল ওগো রাধে। বলো মাসি ওইখান থেকে কয়েকজন ভক্ত উলু দেয় না, আমাকে ভেঙচর, আমি বুঝতে পারি মনে হচ্ছে তাই। কিরকমই উলু দিচ্ছে। কেন দেখো, উলু মাসি? দিবার ঢং দেখো কেমন? কেন মাসি? আমি আমি দেখতে আমার দিকে তাকিয়ে কিরকম বলতে, বলে দূর পালা, কি লজ্জা লাগছে। লজ্জা? হ্যাঁ গো। আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আমার মনে হয় পেছনে উনাদের ভাসুর শ্বশুররা দাঁড়িয়ে। তাই বটে। তাই জন্য উলু দিচ্ছে না? হ্যাঁ। না গো মাসি, হ্যাঁ। হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই জানে না হয়তো অনেকে জানে না, তারা কি করবে? কিন্তু হাত আছে তো সবাই। কি কার কার হাত আছে? এই তো। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর আর হাত জিনাদের নেই? হাত নেই, তোলার দরকার নেই। হাত- ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখি। আপনাদেরকে একটা কথা বলি। আমাদের এই মনুষ বৃক্ষে মানে মানুষ রূপী এই গাছে 6 রকমের পাখি থাকে। হ্যাঁ। কাম ক্রোধ লোভ মোদ মোহ আশ্চর্য। আশ্চর্য। যদি ভগবানের গুণগানে, যে কোনো গুণগানে আপনারা হাতের তালি দিতে থাকেন, এই কামরূপ মানে এই 6টি পশু বা 6টি অসুর শরীর থেকে দূরে চলে যায়। তাই ভগবানের গুণগানে যদি আপনারা হাতের তালি বা উলুধ্বনি দুটি বাহু না তুলেন, তাহলে কি ভগবান আমাদের ডাকে সাড়া দেবে? একদম। তাই সবাই দুটি বাহু তুলে একেবারে এই শরীর সবাই মিলে থেকে তুলুন দুটি বাহু তুলে। 6টি পাপ পাখিকে দূরীভূত হ্যাঁ, করুন। আর তালি দিয়ে আমার দিয়ে দিন। সঙ্গে তালি দিয়ে বাদল দিন। একসঙ্গে বলুন। ওগো শাক বাজাও লুদা, রাধে রাধে বলে বাহু তোলো। শাক বাজাও বলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজাও লুদা খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজাও বলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, হৃদয় গৌর যাবে যখন নিতে হরি বল এসেছে, হরি বল তুলে হরি নিয়ে বল। যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। মায়েরা আমার সঙ্গে
সবাই বলুন রাধারানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় বজরংবলী কি জয় পঞ্চহরি কি জয় হরিনাম সংকীর্তন কি লক্ষ্মীনারায়ণ গ্রামবাসী আছে। বৃন্দ কি লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ জিউ কি জয়। প্রসাদ বন্ধ কি জয় রাধারানী কি জয়, ওগো রাধে অবস্থা দেখেছো? কৃষ্ণ কানাইয়া কি জয়, হ্যাঁ রাধা কৃষ্ণ জিউ কি জয়, জয় লক্ষ্মীনারায়ণ জিউ কি জয়, জয় গ্রামবাসী বৃন্দ কি জয়, তাতেও জয়। কমেডি বৃন্দ কি জয়, হ্যাঁ গো প্রসাদ বন্ধ কি তাতেও জয়। খালি জয় পট 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 করে সেটা জয় নয় মাসি, হ্যাঁ? এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? তুমি এটা দেখে ভক্তদের বুঝতে পারছো না এখানের ভক্তরা কত চালাক আমি জানি। কেন মাসি? কোথায় প্রসাদ দিবা হচ্ছে আগে সব ঘুরে চলে যাবে। যেইয়া আসনে বসে প্রসাদ প্রসাদ পাওয়ার পরে এসে হ্যাঁ। পিছনে হাত দিয়ে আসবে। আচ্ছা এসে দেখবে পসরার মেয়েছি গুলাকে কিরকমই দেখতে। যদি ভালো তাই আচ্ছা মাসি, বলো। আগে ভাগে কেন সেবাটা করে নেবে? এটাও জানো না কেন? যদি শেষে ছেঁচকি কম পড়ে যায়। হ্যাঁ ঠিকই বলেছে, এই মা ঠিক বলেছে। বলো ছেচকি কম পড়ে গেছে তো কি হচ্ছে, বুড়ির ভাগেরটা নিয়ে নেবে। কি কথা বলাচ্ছি রে, মাছির ছেঁচকি খেয়ে নেবো। হ্যাঁ মাছি এক লোকের ছেঁচকি কত লোককে আমি দেবো। আমি কর্তৃপক্ষ বাবুকে বলবো আমার অংশের ছেঁচকিটা রাখবেন। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানীকে ভালোবাসতে হবে। কেন না রাধারানীকে না ভালোবাসলেই স্বয়ং গোবিন্দের কৃপা লাভ হবে না, তাই না মায়েরা? তাই রাধারানীকে সেই কথাটা বলবো মায়েরা, বলবো।